এসো বন্ধুরা, তো আজকে শুরু করে দেয়া যাক পন্স কিচেন অ্যান্ড ব্লগের নতুন নাটক। আজকের নাটকটির নাম হচ্ছে গার্লিক চিজ প্যাটিস। তো দেখো আমি কিভাবে বানিয়েছি গার্লিক চিজ প্যাটিস। এটা বাচ্চাদের জন্য অত্যন্ত একটা জনপ্রিয় খাবার। বাচ্চা বড় সকলেই আমরা খেতে ভালোবাসি, কিন্তু বাচ্চাদের দিলে বাচ্চারা খুব মজা সহকারে খায়, যেহেতু এতে চিজ টিজ দেওয়া হচ্ছে, তো সেই জন্য। তো দেখো নাটকটা বানানোর জন্য ভেতরেতে একটু পুর দিয়েছি প্যাটিসের জন্য, তো সেটা ঘরে থাকা কয়েকটা চেনা সবজিই দিয়েছি। সবজিগুলো মোটামুটি ঘরে সকলেরই থাকে, তো খুব কম খরচে আর খুব কম সময়ের মধ্যে এটা তৈরি করে নেওয়া যায়। আমরা তো প্রত্যেকদিন রুটির জন্য আটা মাখি, তো সেই থেকে দিলেই হয়। তো দেখো আমি ভেতরে যে ব্যাটারটা লাগাবো তার জন্য একটু মেয়োনিজ, গ্রিন সস, মানে ঘরে যা যা সস আছে 3-4 রকমের সস একটু পাইল করে দিলাম মেয়োনিজের সঙ্গে, এটা স্বাদ বদলে দেয়। তো বাচ্চারা খুব সুন্দর এটা মজা সহকারে খায়, আমরাও খেতে ভালোবাসি। তো চ্যানেলটা আমার তো গ্রোথ করতে হবে, সেটা তোমরা সকলেই জানো, তো যার জন্য এত অ্যাডভার্টাইজ দেয়া। তো তোমরা যে যেখান থেকে দেখছো একটুখানি অবশ্যই আমাকে ফলো করে আমার পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করো। তোমাদের এই লাইক করাটাই আমার জীবনে সফলতা এনে দেবে। ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করো। তো দেখো খুব সহজ পদ্ধতিতে এটা বানিয়ে নেওয়া যায়। আমি চৌকো করে সেবে বেটে পেলে কেটে কুটে নিয়েছি, সেটা তোমরা তোমাদের মতন করে নিও। নাটকটা নইলে জমবে কী করে। তো আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা স্কিপ করো না, শুরু থেকে দেখো, তাহলে বুঝতে পারবে কিভাবে করছি। এইভাবে করলে বাচ্চারা খুব ভালোভাবেই খাবে। বাচ্চাদের প্রত্যেক দিন একটা ঝামেলা লেগে থাকে, কী টিফিন দেবো কী টিফিন দেবো। বড়দেরও তাই, অফিসে নিয়ে যাক বা বাচ্চারা স্কুলে নিয়ে যাক, টিফিন সহকারে এটা সবাই খেতে পারে। এমনকি আমরা রাতে ডিনারেও এটা রাখতে পারি, রাখি না, টিফিনের ঝামেলাটা একটু বেশি থাকে সেই জন্যই। তো দেখো আজকে কেমন লাগছে আমার এই রেসিপিটা, আশা করছি সকলেরই খুব ভালো লাগবে। তো সকলের কাছে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল, বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো হয়। আর চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল এবং সাবস্ক্রাইব করার জন্য। ভিডিওটা শেষ থেকে শুরু পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে।